অপশনগুলো কি কি আছে, যেমন মিডিয়া, মিডিয়া নামের একটা অপশন দেখতেছেন। এইটার কাজ হচ্ছে আপনি বিভিন্ন ইমেজ, বিভিন্ন অডিও, ভিডিও যদি কোনো একটা নিজের মানে ডাউনলোড করতে চান, মানে দিতে চান, তখন ওই জিনিসগুলো এখানে জড়ো হবে আসে লাইব্রেরিতে। বা আমরা এখানে পেজের মধ্যে যে ইমেজগুলা সরাসরি দিতে পারলাম না এখানে, তারপরে হচ্ছে এখানেও দিতে পারছি ইমেজ, এই ইমেজগুলাই সবগুলাই এই লাইব্রেরিতে এসে জমা হবে। আপনি এখান থেকেও হচ্ছে যে আপলোড করতে পারবেন, বা এই যে আপলোডের অপশনটা বিভিন্ন পেজ বা পোস্ট যে কোনো জায়গায় সুন্দর মতো দিয়ে দিয়েছে তারা। ঠিক আছে, আমরা যদি এখন মিডিয়াতে যাই তাহলে আমরা কয়টা ইমেজ আপলোড করছি এখন পর্যন্ত? একটা না? একটু মিডিয়াতে যান, দেখেন এখানে একটা ইমেজই শো করতেছে, দেখতেছেন? মানে আমরা যদি আরো অন্য ইমেজ, অন্য কোন পেজ বা পোস্ট ইউজ করি, অটোমেটিক্যালি এই মিডিয়ার মধ্যে সব চলে আসবে এখানে সিরিয়াল বাই সিরিয়াল। এটা হচ্ছে মিডিয়া লাইব্রেরি। হ্যাঁ, আচ্ছা, এখন পোস্ট, এই পোস্ট মানে কি? এই পোস্ট মানে কি? পোস্ট মানেই হচ্ছে ব্লগ। কি ব্লগ মানে? আমরা ফেসবুকে পোস্ট করতেছি না, ওই রকম পোস্ট, সাইটে পোস্ট থাকবে। এখানে কি পোস্ট আছে? মাত্র হ্যালো ওয়ার্ড আছে, তাই না? আচ্ছা, তো আমরা কি করি, এখন একটা নতুন পোস্ট করব, নতুন পোস্ট করবে, একই সিস্টেম প্রত্যেকটা। দেখেন এখানে অল পোস্ট নামের একটা অপশন আছে, এখানে অ্যাড নিউ থেকে নতুন করতে পারবেন, এখানে ক্যাটাগরি তৈরি করতে পারবেন, এবং এখানে ট্যাগস নামের একটা অপশন আছে। কি আছে? ট্যাগ। হ্যাঁ, ক্যাটাগরি, ক্যাটাগরি তো বুঝি, তাই না? বিভিন্ন ধরনের ক্যাটাগরি রিলেটেড, মনে করেন আমি একটা পোস্ট করবো, এটা কি রিলেটেড? ক্যাটাগরি। আচ্ছা, তারপরে হচ্ছে যে অ্যাড নিউ আছে, অল পোস্ট আছে। এখন আমরা সাপোজ এই যে এখান থেকেও অ্যাড নিউ করতে পারবো, এখান থেকেও অ্যাড নিউ করতে পারবো। তো আমরা এখান থেকে অ্যাড নিউ করি, একই অপশন দেখেন, একই সবগুলো আছে, মানে পেজের মধ্যে যেরকম ছিল এখানেও, খালি এখানে নাম চেঞ্জ হয়ে গেছে পোস্ট, এখানে টাইটেল, এখানে কন্টেন্ট দিতে হয়, একই ড্যাশবোর্ড, একই রকমের ডিজাইন সবগুলা। এখানে বাড়তি কিছু আছে, এই যে ক্যাটাগরি, এখানে কি আছে? ট্যাগস। ওকে, আচ্ছা, ট্যাগ কেন ইউজ করা হয়? মনে করেন আপনি একটা কোনো কিছু সার্চ দেওয়ার ক্ষেত্রে, মানে কন্টেন্ট খুঁজতে চাচ্ছেন, সেক্ষেত্রে ট্যাগ সাহায্য করে। কি করে? সাহায্য করে। ঠিক আছে, আপনারা যখন একটা সাইটকে মানে এসইও করবে, এসইও, এসইও বুঝেন? এসইও এখনো বোঝার কথা না যদিও, যখন এসইও করে তখন এইগুলা ধরে ধরেই সে এসইও করে, এগুলা ধরে ধরেই সে র্যাঙ্কিং করে গুগলে। তো আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি এখন একটা বানাবো, বুঝতে পারবেন। তো এখন আমরা এখানে পোস্টের একটা টাইটেল দিতে হবে। কি দিতে হবে? টাইটেল দিতে হবে। তো আমরা এখানে গুগলে যাই, যাওয়ার পরে এখানে লিখবেন হচ্ছে লোরেন ইপসাম, এখান থেকে একটা নিয়ে আসি। তো এই যে হোয়াট ইজ লোরেম ইপসাম, এই কথাটা দিই টাইটেলে, এখানে এই কথাটা দিয়ে দিলাম। আর কন্টেন্টের মধ্যে সাপোজ এই যে কিছু কন্টেন্ট আমি দিয়ে দিতেছি, পেস্ট করলাম। ওই তো টাইটেল থাকবে, কন্টেন্ট থাকবে, এবার পাবলিশ করেন, একই রকম প্রত্যেকটা। আচ্ছা, এবার আমরা যখন অল পোস্টে যাব, দেখবো যে এখানে দুইটা হয়ে গেছে, একটা আগে ছিল ডিফল্ট ভাবে হ্যালো ওয়ার্ল্ড থাকে, ওয়ার্ল্ড, আর একটা নতুন বানালাম একই। এবং ইভেন এখানে দেখেন নিচে চারটায় অপশন আছে, যেগুলো পেজের মধ্যেও কিন্তু ছিল, একই সিস্টেম। আপনি কোনো একটা ডিলিট করতে চাইলে এটাতে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এবার পোস্ট গুলা কোথায় শো করতেছে সেটা দেখার বিষয়, পোস্ট গুলা কোথায় শো করতেছে। এবার একটু রিলোড দেন তো, দেখেন কোনো কিছু বুঝতে পারতেছেন যে পোস্ট কোথায় আছে? কোনো কিছু বুঝতে পারতেছেন? একটু নিচে আসেন, আমরা এই যে এখানে রিসেন্ট পোস্ট নামের উইডগেটে সেট করা ছিল, যার কারণে এখানে দেখতে পাবো যে রিসেন্টলি কি কি পোস্ট আছে, এখানে জাস্ট বুঝতে পারতেছি, তাই না? হোয়াট ইজ লোরেম ইপসম, এটাতে যদি ক্লিক করি দেখেন সোজাসুজি পোস্টে চলে যাচ্ছে। এই যে পোস্টের ফাংশনালিটি থাকে এরকম, যে আপনার একটা পোস্ট থাকবে, কয় তারিখে আপনি পোস্টটা দিচ্ছেন দেখেন, তারপরে ইউজারের নাম কি, কোন ক্যাটাগরি, দেখতেছেন? আপনি যদি ট্যাগ ইউজ করেন, ট্যাগ যদি মনে করেন এখানে দিলেন হচ্ছে, এই যে এখান থেকে ট্যাগ নতুন একটা অ্যাড করতে পারবেন, মনে করেন লোরেম দিলেন, লোরেম, লোরেম দিয়ে সার্চ করলে পাওয়া যাবে এরকম টাইপের। হ্যাঁ, লোরেম।
আচ্ছা, এবার একটু পাবলিশ করি, দেখি এখানে ট্যাগ অ্যাড করার কোনো ইয়ে দিচ্ছে কিনা, অপশন আছে কিনা। রিলোড, কোনো কিছু যোগ হয়েছে? যোগ হয় নাই। তার মানে এখানে ট্যাগ গুলো শো করাই নাই সে। হ্যাঁ, ক্যাটাগরি শো করাইছে। এখানে দেখেন আনক্যাটাগরিজ লেখা আছে, মানে কি আমাদের এখানে লক্ষ্য করেন এই যে আনক্যাটাগরিজ, মানে এখানে নতুন কোনো ক্যাটাগরি নাই। নতুন কোনো ক্যাটাগরি নাই। আপনি যদি এটাকে নতুন একটা ক্যাটাগরির মধ্যে রাখতে চান, মনে করেন এখানে দিলেন হচ্ছে টেস্ট, টেস্ট টেক্সট, এটা দিলেন ক্যাটাগরি, মানে টেস্ট করার জন্য আমি এই টেক্সট গুলো বসাইছি, এটা এই ক্যাটাগরি থাকবে। তো এখানে একটা ইন্টার দিবেন, এটা তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি। এখন দুইটাতে টিক চিহ্ন আছে, আমি জাস্ট রাখতে চাচ্ছি কোথায়, টেস্ট টেক্সটে, তো এটাকে টিক চিহ্ন অফ করে দেন। এখন আপডেট করেন, দেখেন এটাই সেট হয়ে যাবে। এখানে এবার রিলোড দেন, এই যে দেখেন টেস্ট টেক্সট চলে আসছে ক্যাটাগরি, ঠিক আছে? এবং কোন তারিখে আপনি এটা দিচ্ছেন সেই তারিখে ওখানে শো করবে। ইভেন এখানে কমেন্ট করতে পারবে, কমেন্টের ফাংশন। কোনো একজন এই পোস্টটা দেখছে, পছন্দ হয়েছে, তার কি মতামত সে এখানে কমেন্ট করতে পারবে, যেরকম ফেসবুক, ঠিক আছে? ওরকম সিস্টেম। তো এখানে আরো কমেন্টের অনেক ফাংশনালিটি আছে এখানে। মানে আমি যখন এটাকে, আমি যেহেতু এখন লগ ইন করা অবস্থায় আছি মানে ড্যাশবোর্ডে, তার জন্য আমাকে এখানে শো করতেছে না। এখানে আপনার ইমেল দিতে হবে, আপনার হচ্ছে নেম দিতে হবে, এরকম আরো ইনপুট বক্স আসবে এখানে, দেখাচ্ছি একটু পর, সমস্যা নেই। তো আমাদের ব্লগ মেনলি এরকম থাকা উচিত, এরকম। বা আমরা চাইতেছি একটা নতুন একটা মেনু বানাবো, যে মেনু একটা পেজের নাম হবে ব্লগ, এবং ওই পেজে আমরা এখানে যতগুলো পোস্ট দিব সবগুলা ওখানে শো করবে, সবগুলা ওখানে শো করবে। কিভাবে? এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, ভালো করে বুঝবেন, লক্ষ্য করেন। তো আমি কি বলেছি প্রশ্নটা, আমি বলছি যে এইখানে আমি একটা পেজ বানাতে চাচ্ছি, মানে মেনুতে অ্যাড করতে চাচ্ছি একটা নাম, নাম হচ্ছে ব্লগ। ওইখানে ক্লিক করলে জাস্ট আমরা কি কি পোস্ট করব, এখান থেকে কি কি পোস্ট করব সবগুলো ওই ওর মধ্যে শো করবে, মানে একটা নির্দিষ্ট একটা পেজের মধ্যে শো করবে। আমরা এই জিনিসটা করতে চাচ্ছি কিভাবে? তো প্রথমে আমাকে কি করতে হবে, একটা পেজ বানাইতে হবে না? প্রথমে আমাকে একটা নতুন পেজ বানাইতে হবে, যেহেতু পেজের মধ্যে অ্যাড করতে যাচ্ছি। পেজের নাম দিলেন হচ্ছে ব্লগ। তো এখানে কন্টেন্ট দেওয়ার দরকার নাই, যেহেতু আমি কি করব, বা কন্টেন্ট দিতেও পারেন, সমস্যা নাই। তো ব্লগের মধ্যে যেহেতু আমি ওই পোস্ট গুলা রাখবো, এই পোস্ট যতগুলো আছে এগুলা, তো এই জন্য আমি শুধুমাত্র ব্লগ একটা নাম দিলাম, এখানে পাবলিশ করলাম। এবার অ্যাপিয়ারেন্স থেকে কোথায় যাব, মেনু, মেনুতে যে কি করবো, যে ব্লগটাকে এখানে নিয়ে আসবো, আমাদের মেনুতে অ্যাড করে দেবো। এবার সেভ করব। এখানে তাহলে এখন ব্লগ নামের পেজটা আসার কথা না, আসছে। এখন এখানে ক্লিক করেন, কিছু নাই। এখন আমি চাইতেছি কি, এখানে ক্লিক করলে পোস্ট গুলা শো করবে। কোন পোস্ট? এই যে এখান থেকে যতগুলো পোস্ট আমি দিব, মানে এক এক করে নতুন নতুন যে পোস্ট গুলো আসবে প্রত্যেকটাই এখানে আসবে, এর মধ্যেই জাস্ট, আর কোনোটার মধ্যে আসবে না। তো এখন কি করতে পারে, এটার জন্য একটু লক্ষ্য করেন, ভালো করে দেখবেন। এইখান থেকে সেটিং এ যাবেন, সেটিং থেকে এখানে রিডিং নামের একটা অপশন পাবেন, রিডিং নামের একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে একটু লক্ষ্য করেন, প্রথমে কি আছে, ফ্রন্ট পেজ ডিসপ্লে, ইওর লেটেস্ট পোস্ট। এখন আমাদের কি করা আছে, ইওর লেটেস্ট পোস্ট। আমি যদি এখানে একটু লক্ষ্য করেন, আমাদের সাইটটা রিলোড দিই, দেখেন পোস্ট গুলা শো করতেছে, এই যে লেটেস্ট পোস্ট, এই যে পোস্ট গুলা এভাবে শো করতেছে, দেখছেন? মানে সাইটটা যখন আমি রিলোড দেবো, এটা এই সিস্টেম করা আছে, এখন এই সিস্টেম করা আছে, মানে সাইটটা রিলোড দিলেই পোস্ট গুলো আসতেছে প্রথমে, কিন্তু আমি চাইতেছি এখানে থাকবে না, আসবে এই ব্লগের মধ্যে, ব্লগের মধ্যে পোস্ট গুলা থাকবে। এই জন্য যেটা করবেন, এই যে এইখানে আসবেন, এই স্ট্যাটিক পেজ দিয়ে এখানে আপনি সিলেক্ট করতে পারবেন কোন পেজে কি রাখতে চাচ্ছেন। তো নিচে অপশন আছে দেখতেছেন, পোস্টেজ পেজ, মানে এখান থেকে আপনি কোন পেজটাকে পোস্ট হিসেবে রাখতে চাচ্ছেন, মানে পোস্টগুলো কোন পেজের মধ্যে শো করবে। তো এখানে দেখেন ব্লগ অলরেডি চলে আসছে, মানে আমি ব্লগ পেজ একটা বানাবো, পেজের মধ্যে যতগুলা পেজ আছে সব এখানে কিন্তু শো করবে, যেহেতু আমি ব্লগ বানাইছি একটা পেজ, সুতরাং এখানে চলে আসছে। তো এখানে যদি ব্লগটা ক্লিক করি, এবার যদি সেভে ক্লিক করি, এবার এখানে একটা রিলোড দেন,
দেখেন এখানে কি তাও শো করতেছে, তাই না? এবার ব্লগে একটা ক্লিক করেন, দেখেন ব্লগে শো করতেছে, ব্লগের মধ্যে আছে না? এখন আমরা চাইতেছি যে এই জিনিসটা বাদ দিতে, মানে এই হোমের মধ্যেও শো করতেছে, মানে সাইটটা যখন রিলোড দেবো তখনও শো করতেছে, এটা এটা বাদ দেওয়া উচিত না? তো আপনাকে আগে নির্ধারণ করতে হবে যে আপনি এই যে সাইটে ঢোকার সময় এখানে কি শো করাইতে চাচ্ছেন, এটা আগে নির্ধারণ করতে হবে কি শো করাইতে চাচ্ছেন। তো মনে করেন আমি চাইতেছি আর একটা পেজ বানাবো, এখান থেকে নতুন একটা পেজ বানান, আবার নাম দেন হোম। এই পেজের কন্টেন্ট বা যেগুলা থাকবে সেগুলা আসবে প্রথমে, সাইট রিলোড দিলে সেগুলো আসবে। তো এখানে আমরা জাস্ট একটা ইমেজ সেট করব, ইমেজ, নতুন একটা ইমেজ দিই। এর মধ্যে কোনো ইমেজ টিমেজ আছে? এই যে আছে, সুন্দর ইমেজ, ইমেজ দিই। হ্যাঁ, এই ইমেজটা মনে করেন সাইটটা যখন রিলোড দিবে এই ইমেজটা পাবে। আচ্ছা, পাবলিশ করেন। এখন এই হোমটা তো আমাদের মেনুর মধ্যেও অ্যাড করা নাই, মেনুর মধ্যে অ্যাড করতে হবে না, এখানে নাই। তো আমাদের কোথায় যাইতে হবে? অ্যাপিয়ারেন্স থেকে মেনু। এবারে যে এই হোমটাকে অ্যাড করেন, এই হোমটা কোথায় থাকবে? সবার উপরে থাকবে। তো সবার উপরে আমি টেনে নিয়ে চলে গেলাম সবার উপরে। একবারে ইজি জিনিস, একই জিনিস, বারবার একটু খালি দেখবেন, মানে প্র্যাকটিস করবেন। এবার হচ্ছে রিলোড দেন, দেখেন হোমটা প্রথমে আসছে। হোমে একটা ক্লিক করেন, দেখেন ইমেজটা আসতেছে আসছে না? তো আমরা চাইতেছি সাইট যখন রিলোড দিব, রিলোড তখন এইটা হয়ে থাকবে, মানে ওই হোমটা। এখন দেখেন পোস্ট গুলা শো করতেছে, ব্লগের মধ্যেও করতে চাইছি, ওটা করতে পারছি, কিন্তু এখন আমরা চাইতেছি সাইট মানে রিলোড দিলেই যেন ওটা আসে। এটার জন্য এখানে অপশন আছে যে ফ্রন্ট পেজ, দেখতেছেন উপরে ফ্রন্ট পেজ, এখান থেকে জাস্ট এখন এবার আচ্ছা এটা রিলোড দিইনি, যার কারণে এখানে দেখেন এখন হোম পেজটা কিন্তু এখন আসেনি, মানে আমাদের যত পেজ থাকবে সব এখানে চলে আসবে। তো এখন হোম পেজ আমরা দেখতে পাচ্ছি না। তো এই পেজটা একটা রিলোড দেন, এবার দেখেন এই যে হোম চলে আসছে। এবার সেভ দেন, এবার আপনি এখানে একটা রিলোড দেন, দেখেন ওই যে হোম পেজটা প্রথমে চলে আসছে, শো করতেছে। ঠিক আছে? তারপরে এখন যদি ব্লগে ক্লিক করি, দেখেন ব্লগ গুলো শো করবে, মানে পোস্ট গুলো শো করবে। আমি যখন রিড মোড়ে ক্লিক করব তারপরে গোটা পোস্ট শো করবে। দেখতেছেন একই সিস্টেম ফেসবুকের মতো। এখানে কেউ পোস্ট করে এখানে কমেন্টও সে করতে পারবে। আমরা কমেন্ট হাইডও করতে পারি। সাপোজ একটা যে কোনো একটা পোস্টে কমেন্ট আমি চাচ্ছি না যে মানুষজন কমেন্ট করুক, ওটাও আমি করতে পারবো। আচ্ছা, দেখবো আস্তে আস্তে, আজকে এখান থেকে মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের মাথায়। আমরা গতদিন এগুলা দেখছি। এখন আমরা সাপোজ লগ ইন প্যানেলে যদি যাই, তো আমরা এখানে লিখতে হবে কি ডাব্লিউপি অ্যাডমিন। তাহলে আমাদের এই যে লগ ইনটা আসতেছে, কিসের লগ ইন? ড্যাশবোর্ডে ঢোকার জন্য যে লগ ইন প্যানেল থাকে, তো ওইটা। তো আমরা যখন আমাদের সাইট বানাবো তখন সাইটের লোগো থাকে, বিভিন্ন রকম থাকে ডিজাইন। তো এই যে এটা একটা কমন লগ ইন পেজ, তাই না? এই ডিজাইনকে আমরা চেঞ্জ করতে পারবো, মানে এই যে এখানে দেখেন একটা ওয়ার্ডপ্রেসের লোগো দেওয়া। তো আমরা চাইতেছি আমরা যে সাইটটা বানাবো সেই সাইটের এখানে লোগো থাকলে ভালো লাগবে না দেখতে, যে এটা এই সাইটের লগ ইন মানে প্যানেল, এটা লগ ইন বক্স, দেখতে ভালো লাগবে। তো ডিফল্ট ভাবে এখানে ওয়ার্ডপ্রেসের হচ্ছে যে লোগো থাকে, তো ওটা আমাদের করে নিতে হবে। তারপরে যে এই ইনপুট গুলা আপনি, তারপরে লেখাগুলা ছোট বড় কালার যা ইচ্ছা, তারপরে এই বাটনটা, হ্যাঁ এগুলা যা ইচ্ছা, তারপরে এই যে লেখাগুলা যা ইচ্ছা করতে পারবেন। বা এই যে এতটুকুন, আমাদের এতটুকুনের মধ্যে লেখা আছে, আপনি চাইলে এই যে ব্যাকগ্রাউন্ডটা, এটার গোটা ব্যাকগ্রাউন্ড আছে না, এই ব্যাকগ্রাউন্ডের কালার ইমেজ ইচ্ছা মতো করতে পারবেন কাস্টমাইজ। তো ওটা আমরা দেখবো, সমস্যা নাই কিভাবে করতে হয়। তো এখন আমরা আগে লগ ইন করি। হ্যাঁ, লগ ইন হচ্ছে যে এটা আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করলাম, যে ড্যাশবোর্ডে চলে আসছে। আচ্ছা, তো আমরা এখন কি করব? এখান থেকে পাশের ট্যাবে আমরা সাইটটা দেখব। আচ্ছা, তো এটা আমাদের ছিল কি হোম পেজ, এটা আমাদের হোম পেজ ছিল। তো আমরা এখানে একটু লোরেন ইপসমে যাই, আবার কিছু কন্টেন্ট নিয়ে আসি। এখানে হোম পেজটা একবারে ফাঁকা দেখাচ্ছে, এখানে কিছু কন্টেন্ট রাখবো।
এই জন্য আমি কন্টেন্টটা নিয়ে আসতেছি যেন দেখতে ভালো লাগে। আচ্ছা, তো আমরা হচ্ছে যে সাপোজ এখান থেকে কন্টেন্টটুকু নিচ্ছি, নেওয়ার পরে এখন এখানে দিতে চাইলে আমরা কার মধ্যে যাইতে হবে? এখানে এখানে আমরা চেঞ্জ করতে যাচ্ছি, এখানে কন্টেন্ট বসাইতে যাচ্ছি, তাহলে এখানে কার মধ্যে যাব? এখানে কার মধ্যে যাব? পেজের মধ্যে যাব, কারণ কি এটা একটা পেজ আমরা সেট করছিলাম এই যে হোম নামের, তাই না? এখানেও দেখতে পাবো যে হোম নামের একটা পেজ আছে এবং এখানে দেখেন এটাকে ফ্রন্ট পেজ হিসেবে সেভ করা আছে, যার কারণে এখানে ফ্রন্ট পেজ। আর এই যে দেখেন ব্লগ পেজটাকে পোস্টেজ পেজ পেজ হিসেবে সেভ করা আছে, মানে যতগুলো পোস্ট থাকবে সব কার মধ্যে যাবে? ব্লগের মধ্যে, যেটা গত পর্বতে আমি দেখাইছি। তো এখানে হোমের মধ্যে আমি যাব, যাওয়ার পরে এখানে একটা ইয়াগুলা সেট করে দেবো, কন্টেন্ট গুলা দিয়ে দেবো, দিয়ে পেস্ট করবো। এবার আমি যদি এখানে রিলোড দিই, এই যে কন্টেন্ট শো করতেছে, তাই না? হোমে শো করতেছে এবং ব্লগে গেলে আমাদের পোস্ট যতগুলা করব এখানে এক এক করে আসতেই থাকবে। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমি সাপোজ আরেকটা পোস্ট করতে চাচ্ছি, পোস্ট করেন, আবার একটা নতুন পোস্ট করেন। তো সাপোজ এটা টাইটেল দেন পোস্টের, তারপরে হচ্ছে কন্টেন্ট দেন এটা, কপি করলাম, এখানে দিয়ে দিলাম। এখন যদি আমি এখানে পাবলিশ করি বা এখানে একটা নতুন একটা ক্যাটাগরি বানাইতে পারি, সাপোজ ক্যাটাগরির নাম হচ্ছে নিউ, নিউ নামের ক্যাটাগরিতে এটা থাকবে। আচ্ছা, এবার যদি আমি রিলোড দিই দেখবো যে এখানে আরেকটা চলে আসছে, এই যে প্রথমটা দেখতেছেন, প্রথমটা চলে এসছে। এবং দেখেন এই যে আমরা লাস্ট কত তারিখে এটা পোস্ট করছি, দেখেন প্রত্যেকটাই পোস্টের ডেট সহ এখানে চলে আসছে। দেখছেন যে কত তারিখে কে পোস্ট করছে। আমরা লাস্ট এই যে 18 তারিখে করছিলাম এটা, আর আজকে কত 21 তারিখ, এটা অটোমেটিক্যালি চলে আসছে 21 তারিখ দেখাচ্ছে ডেট হিসেবে। আচ্ছা, এখন আমরা আরো একটা পোস্ট করি, আবার অ্যাড নিউ করেন, সাপোজ টাইটেল দিলাম এটা, আর হচ্ছে যে কন্টেন্ট দিলাম এটা, এবার পাবলিশ করলাম, কোনো ক্যাটাগরি দিলাম না এখানে। আচ্ছা, আমি যদি আবার এই ব্লগ পেজে একটা ক্লিক করি দেখবো যে আরেকটা আসছে, দেখতেছেন কয়টা হলো? 4টা হলো না? এখন আমরা চাইতেছি যে এখানে আমাদের এখানে অনেকগুলা পোস্ট থাকবে, সমস্যা নাই, যতগুলা সে পোস্ট করবে সমস্যা নাই, কিন্তু আমরা এখানে নির্দিষ্ট কয়েকটা পোস্ট দেখাইতে চাচ্ছি। মনে করেন 2টা পোস্ট জাস্ট থাকবে, তারপরে আমরা চাইতেছি যে 2টা করে পোস্ট থাকবে, তারপরে নিচে একটা সুন্দর পেজিনেশন থাকবে। নেক্সট মানে যখন আমি নেক্সটে ক্লিক করব বা 2 এ ক্লিক করব তখন তার পরের পেজে যাবে, এরকম সিস্টেম থাকবে। তো এটার জন্য কি করতে পারি, আপনি যখন এখানে একের পর এক পোস্ট করতেই থাকবেন তখন এখানে অটোমেটিক্যালি নিচে নিচে শো করতেই থাকবে, হ্যাঁ, একটা লিমিট পর্যন্ত। তো আমরা ওই লিমিটে যায় যদি বলে দিই যে এখানে যে 2টা পোস্ট থাকবে, 2টা শো করা থাকবে, তারপর রিড হচ্ছে যে ইয়া থাকবে, পেজিনেশন থাকবে, সেখান থেকে সে নেক্সট পেজে যেয়ে পোস্টগুলো দেখতে পারবে। তো এরকম সিস্টেম করার জন্য যেটা করবেন দেখেন, সেটা হচ্ছে এখানে সেটিং এ যাবেন, সেটিং থেকে যে রিডিং দেখেছেন, রিডিং এ যাবেন। এবার এইখানে একটু লক্ষ্য করেন, ব্লগ পেজ শো অ্যাট মোস্ট, ব্লগ পেজ শো অ্যাট মোস্ট, এখানে কটা আছে? 10টা। তার মানে ডিফল্ট ভাবে 10টা দেওয়া থাকে। যখন আমি এখানে 10টা পোস্ট করব, মানে 10টার বেশি যখন করব, তখন কেন আমাদের এখানে পেজিনেশনটা আসবে, মানে যখন আমরা 11টা পোস্ট করব তখন কেন পেজিনেশনটা আসবে। কিন্তু আমরা তো চাইতেছি
যে আমরা নির্দিষ্ট মানে লিমিট দিয়ে যেন সেট করতে পারি 2টা বা 3টা। তো এখানে জাস্ট আপনি দিয়ে দেন এখন 2টা, কি করবেন 2টা দিয়ে দিয়ে সেভ দেন। এবার দেখেন এখানে একবার রিলোড দেন, এখানে দেখেন এবার কয়টা শো করতেছে, একটা 2টা দেখতেছেন। যে 2টা আজকে করছি মানে লেটেস্ট যেটা থাকবে সেই 2টাই আসবে এখানে। তারপরে নিচে এই যে দেখেন নিচে একটা পেজিনেশন তৈরি হয়ে গেছে, নিচে অটোমেটিক্যালি পেজিনেশন তৈরি হয়ে গেছে। এখন যদি আমি 2 তে ক্লিক করি দেখবেন যে ওই পেজগুলা বাকি যেগুলো আছে এগুলো শো করতেছে, দেখছেন এই যে এটা 4টা। এখন আমি যদি আরো পোস্ট করি নতুন, কোথায় শো করবে, এখানেই শো করবে প্রথমে, এটা আবার কোথায় চলে যাবে, নেক্সট পেজে চলে যাবে, এরকম সিস্টেম। হ্যাঁ, আমরা লিমিট অনুযায়ী শো করাতে পারবো যে আমি কয়টা চাইতেছি। সাপোজ এখানে আপনি যদি এখন দেন 3টা, এবার একটু রিলোড দেন, দেখেন এখানে 3টা শো করবে, এই যে 3টা শো করার পর এখানে পেজিনেশনটা শো করতেছে। বুঝতে পারছি কিভাবে করতে হয় এটা, এরকম লাগবে। তো আমরা যখন থিম ডেভেলপমেন্ট শিখবো যে এই জিনিসগুলা সব কাস্টমলি এইচটিএমএল এ ডিজাইন করা থাকবে, এই যে পেজিনেশন দেখেন এটা আমরা কিন্তু ডিজাইন করতে হয়নি বা ডেভেলপমেন্ট কোনো কিছু করতে হয়নি, অটোমেটিক্যালি কাজ করতেছে, তাই না? কিন্তু যখন আমরা একটা এইচটিএমএল ফাইল এরকম থাকবে, তো ওটাকে যখন আমি ওয়ার্ডপ্রেসে ডেভেলপমেন্ট করব তখন আমাকে ডেভেলপমেন্ট শিখতে হবে যে এটা কিভাবে করতে হয়। এখন জাস্ট আমরা কাস্টমাইজেশন শিখতেছি। হ্যাঁ, দেখতেছি যে কোথায় কি অপশন থাকে, কিন্তু এগুলো আমরা পরে নিজেই বানাইতে হবে। ওটা হচ্ছে থিম ডেভেলপমেন্ট।